আমি এখন এসে গেছি পুরুলিয়ার মাঠাবুরু হিল ইকো রিসর্ট। এখানে আমাদের 3 দিনের বুকিং আছে। আমি রিসর্টটাকে ঘুরে দেখাচ্ছি। এখন যেহেতু বসন্তকাল, আর এই বসন্তের টানেই আমি এসছি পুরুলিয়া, ফলে একদম লালে লাল। আপনারা বাইরের থেকে যে ভিউ দেখতে পাচ্ছেন, এই যে ডান দিকে যে কটেজগুলো আমাদের এসি কটেজ রয়েছে, পুরো রিসর্টটা জুড়ে পলাশ বাগান। এত সুন্দর লাগছে, আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি। আর এই যে সামনে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টা হলো কুকুবুরু পাহাড়। তো এই কুকুবুরু পাহাড়ের কোলেই কিন্তু এই রিসর্টটা, একদম কুকুবুরু পাহাড়ের কোল। আর এই যে আমাদের রিসর্টের এন্ট্রান্স। এবার আমি ঢুকছি। ঢুকে এখানে গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে, পার্কিংয়ের কোনো অসুবিধা নেই, অনেকখানি পার্কিং স্পেস। বাদিক থেকে দেখুন কীরকম পলাশে লাল হয়ে আছে, আগুন রাঙা পলাশ। আর ডান দিকে হচ্ছে এই যে রিসর্টগুলো শুরু হয়ে গেল। আমাদের রিসর্ট, আমাদের কটেজ হচ্ছে 1-2 নম্বর কটেজটা, ওদিক থেকে এসি কটেজ। এই যে আমি যাচ্ছি, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আমি মুগ্ধ। ইউটিউবে অনেক সার্চ করেছি, তারপরে রিসর্টের সন্ধান পেয়েছি, আর তাই দেরি না করে বুকিং করে ফেলেছি। দেখুন কীরকম পলাশ ফুটেছে, পুরো পলাশে পলাশে ছেয়ে গেছে প্রতিটা গাছ, আর নিচেও কত পলাশ পড়ে আছে। একটা কথাই বলবো, কেউ পলাশের ডাল ভাঙবেন না, নিচে প্রচুর পলাশ পড়ে আছে পুরো পুরুলিয়া জুড়ে। দেখুন এখানে দোলনা আছে। এই গাছগুলো বেশ, এই যে একটা হলুদ সবুজ রঙের বৈচিত্র্য, এটাও কিন্তু বেশ আকর্ষণীয়, বেশ ভাল লাগছে। দেখুন এই যে আমি ঢুকলাম, এই যে এন্ট্রান্স, এই যে কুকুবুরু পাহাড়, তারপর কোলেই এই মাঠাবুরু হিল ইকো রিসর্ট। এই যে রিসর্টের সামনে এরকম কেয়ারি করা বাগান রয়েছে, যেটা খুব সুন্দর লাগছে, পুরো লালে লাল। এখানে এই যে দোলনা রয়েছে, এই হচ্ছে বাদিকের গাছগুলো, এই হচ্ছে কটেজগুলো, প্রতিটা কটেজেই লোক আছে। এই হচ্ছে মাঝখান দিয়ে এরকম রাস্তা। গাছগুলো দেখুন খালি, এত সুন্দর লাগছে। বোগেনভিলিয়াও আছে দেখছি। বোগেনভিলিয়ার কালারটাও এত সুন্দর অরেঞ্জ, যেটা পলাশের সাথে পুরো মিশে গেছে। এই কটেজটা হচ্ছে আমাদের। এই গাছগুলো তো ফুল ফুটেছে। এই যে এটা হচ্ছে আমাদের এই যে কটেজটা, এসি কটেজ। দেখুন অসম্ভব সুন্দর। এখানেও এই যে পলাশ গাছ, এই পলাশ গাছ, এইটা হচ্ছে এদের ডাইনিং স্পেস। আর ওখানে হচ্ছে কিচেন এবং অফিস। এখানে একটা ফোয়ারা করা আছে। এই যে ডাইনিং স্পেসের সামনে দেখুন কত পলাশ ফুল পড়ে আছে, টাটকা টাটকা সব পলাশ ফুল। কি যে ভালো লাগছে, পাগল পাগল লাগছে। ডাইনিং স্পেসটাও বেশ সুন্দর, পরিবেশের সঙ্গে মানানসই। 30 জনের মতো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এই ঠিক পাহাড়ের কোলে এই যে মাঠাবুরু হিল ইকো রিসর্ট। এইদিকেও এদের রুম আছে, এদিকেও রুম আছে, তবে আমরা নিয়েছি হচ্ছে ওই দিকের কটেজের। আর এদের
এদিকের যে রুমগুলো আছে এখানেও দেখছি 3টে রুম আছে, আর ওইখানটাও আছে 2টো রুম। পলাশ গাছে সুসজ্জিত এই মাঠাবুরু হিল ইকো রিসর্ট। আর একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আবার এদের শাকসবজির চাষও হয়েছে দেখছি। এদেরই আবার আরেকটা রিসর্ট হচ্ছে মুনরাইজ রিসর্ট, যেটা ওই যে ওই পাশে। এই যে কুকুবুরু পাহাড়ের কোলে। যারা পুরুলিয়া আসবেন ভাবছেন, যদি বসন্তে আসেন এরকম সৌন্দর্য পাবেন। সত্যি সুন্দর পুরুলিয়া। আর এই মাঠাবুরু হিল ইকো রিসর্ট নিঃসন্দেহে আসতে পারেন, আমার অসম্ভব ভালো লেগেছে। কুকুবুরু পাহাড়ের কোলে এদের এই রিসর্ট।